আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে নতুন একটা অপশন যুক্ত হয়েছে। এই অপশনের কাজ দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। ফেসবুকে যে নতুন অপশনটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রাইভেসি সেন্টার। প্রাইভেসি সেন্টার মানে আপনার ফেসবুকের যে যত ইনফরমেশন আছে, যত তথ্যগুলো আছে, এটা সুরক্ষা করার জন্য এই প্রাইভেসি সেন্টার অপশনটা যুক্ত করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কিভাবে এই প্রাইভেসি সেন্টারের সেটিং করবেন এবং আপনার ফেসবুকের যত ইনফরমেশন আছে কিভাবে আপনি তথ্যগুলা সুরক্ষা রাখবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য রাখুন। প্রিয় দর্শক, এই প্রাইভেসি সেন্টারের কাজ দেখতে হলে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে, এটা ওপেন করে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন আপনার লোগোতে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে পেয়ে যাবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি সেন্টার। এই প্রাইভেসি সেন্টারের উপর একটা টাচ করে দিবেন। প্রাইভেসি সেন্টারের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি সেন্টার মেক দে প্রাইভেসি চুজ দ্যাট আর রাইট ফর ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি এটা বাংলা ট্রান্সলেশন করে নিচ্ছি। এখানে লেখা আছে, আপনার জন্য সঠিক গোপনীয়তা পছন্দ করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অন্যান্য মেটা পণ্যগুলিতে কিভাবে আপনার গোপনীয়তা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে হয় তা জানুন। তার জন্য আপনি একটু নিচে চলে আসবেন। প্রিয় দর্শক, আপনি নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন প্রটেক্টিং ইউর সেলফ অ্যান্ড ইউর ইনফরমেশন। আপনার নিজের যে ইনফরমেশন তথ্যগুলো আছে এটা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন, তথ্যগুলা কিভাবে সেভ করবেন সেটা করার জন্য এখানে গেট স্টার্ট পেয়ে যাবেন। গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন নিচে স্টেপ টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। প্রথম স্টেপ হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে প্রোটেক্ট করবেন, কিভাবে সুরক্ষা করবেন। নিচে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা চালু করার জন্য বলছে। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনি ক্লিক করে আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা চালু করে নিতে পারবেন। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, এই বিষয় নিয়ে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি এখন এটা আর দেখাচ্ছি না। তো এখন আমি ব্যাকে চলে আসব ২ নম্বর অপশন দেখানোর জন্য। তারপর আপনি নিচে পেয়ে যাবেন এখানে কন্ট্রোল হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অন মেটা। আছে ফেসবুকে আপনি কি শেয়ার করেন এটা কে কে দেখতে পারবে। আমি বাংলা করে নিচ্ছি, আপনি মেটাতে কি বাক করেন তা কে কে দেখতে পারে তা নিয়ন্ত্রণ করুন। আপনি যে আপনার ফেসবুকে আইডিতে কি কি পোস্ট করেন সেটা কে কে দেখতে পারবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন অথবা সেটিং করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। এখানে কন্ট্রোল হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অন মেটা। আপনার ফেসবুকে কি কি শেয়ার করেন এবং কে কে দেখতে পারবে এটা সেটিং করার জন্য, কাস্টমাইজ করার জন্য এখানে পেয়ে যাবেন রিভিউ ইউর শেয়ার, এটা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এই অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমি এখানে ফেসবুক সম্পর্কে কথা বলতেছি, অবশ্যই তার জন্য আমি ফেসবুকের ওপর এখানে ক্লিক করে দিব। বাকিগুলা আপনি আপনার মতন দেখে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তো এখানে ফেসবুকের উপর ক্লিক করে দিলাম। তো প্রিয় দর্শক, এখানে আসার পর এমন একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরি এবং ব্লকিং। এই তিনটা ইনফরমেশন তথ্য কে কে দেখতে পারবে এটা করার জন্য নিচে পেয়ে যাবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে আপনার যত ইনফরমেশন আছে, তথ্য আছে, সব এখানে শো করবে। আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার বার্থডে, হোমটাউন, রিলেশনশিপ, সিটি, ওয়ার্ক এবং আপনার এডুকেশন, ফ্রেন্ড অ্যান্ড ফলো, আপনি কাকে ফলো করেছেন অথবা কে কে আপনাকে ফলো করেছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারেন পোস্ট অ্যান্ড স্টোরি। আপনার পোস্ট এবং স্টোরি কে কে দেখতে পারবে, আমি এখানে পাবলিক করে রেখেছি এই অপশনগুলা। আপনি চাইলে এখানে ক্লিক করে অনলি মি করে দিতে পারেন অথবা ফ্রেন্ড করে নিতে পারেন। আপনি আপনার পছন্দের মতন এখান থেকে করে দিবেন। আমি এখান থেকে পাবলিক করে দিয়েছি। তারপর এখানে আপনি পেয়ে যাবেন স্টোরি। আপনার ফেসবুকে যে স্টোরি
আপলোড করেন, পোস্ট করেন, এটা কে কে দেখতে পারবে? এখানে যদি পাবলিকের উপর আপনি ক্লিক করে দেন, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন সবকিছু। এখানে পাবলিক আছে, ফ্রেন্ড আছে, কাস্টম আছে। তো এখান থেকে আপনি আপনার মতন পছন্দের মতন সেভ করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখান থেকে পাবলিক করে রেখেছি, যে কেউ আমার এই স্টোরি দেখতে পারবে। তো এখানে আপনি আরো অপশন দেখার জন্য এখানে পেয়ে যাবেন নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনি কাকে কাকে ব্লক করেছেন এখান থেকে অপশনগুলো আপনি দেখে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আরো অপশন পেয়ে যাবেন, বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে সবকিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনি এই বাংলা ট্রান্সলেশন যে অ্যাপসটা আছে, হাই ট্রান্সলেশন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে তারপর এখান থেকে বাংলা করে দেখে নিতে পারেন, অথবা এই সেটিংগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এই বাংলা ট্রান্সলেশন কিভাবে করতে হয়, এই অ্যাপসটা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এই বিষয় নিয়ে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কিভাবে এই আইকনের উপর ক্লিক করে দিলে সাথে সাথে যে কোনো ইংলিশ লেখা, যে কোনো লেখা বাংলা হয়ে যাবে। এখানে লেখা আছে কেন এবং কিভাবে আপনার তথ্য মেটা এবং অন্যদের মধ্যে ভাগ করা হয়। এখানে আপনি ক্লিক করে গেট স্টার্ট যত আছে এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন গেট স্টার্টে ক্লিক করে। তো প্রিয় দর্শক, এই ছিল প্রাইভেসি সেন্টার নিয়ে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।